আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আপুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। সন্ধ্যা রাতে ভাত রান্না করে একদম ঠান্ডা করে বড় একটা পাত্রের মধ্যে ভাতগুলো বেড়ে নিয়েছি আর এখন পানি দিয়ে দিচ্ছি। যেহেতু পান্তা ভাত তৈরি করব তাই পানিটা দিয়ে রাখলে ভাতটা একদম পারফেক্ট এবং ঝরঝরা হয়। সকালের দিকে যাতে কোনো ভাতটা একদম রেডি থাকে, সকালের দিকে যাতে খুব সুন্দরভাবে সবাই মিলে পরিবেশন করতে পারি। তো যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখতেছেন, আমার পাশে আছেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন এবং যারা নতুন এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা অন করে দেবেন, আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। আর ছোটো বড়ো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেশ বিদেশ থেকে যারা আমার ব্লগটা দেখেন। তো এই তো আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে ইলিশ মাছ, পটল, বেগুন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটার মধ্যে এখন আমি হলুদ, মরিচ, লবণ মেখে ভাজার কাজে শুরু করে দেব, কারণ সকালের দিকেই আমরা সবাই মিলে পান্তা ভাত খাবো। আজকে যেহেতু পহেলা বৈশাখ, শুভ নববর্ষ, পহেলা কি বলে আমাদের বাংলার বর্ষবরণ। তো আমরা যেভাবে এটাকে বরণ করি না কেন, ঘরোয়াভাবে সবসময় চেষ্টা করি বাসায় পয়লা বৈশাখটা পালন করার জন্য। ওরকমভাবে আমরা কখনোই বাইরে পয়লা বৈশাখে বের হই না। তো এই তো সকালবেলায় আমি একদম সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো এদিকে একে একে পটলগুলা, মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর কি, কারণ গরম গরম পান্তা ভাতের সাথে খেতে তো দারুণ লাগবে। তো এর সাথে ছিল ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ছাড়া তো পয়লা বৈশাখ কখনোই আমার কাছে মনে হয় না যে পরিপূর্ণ হয়। এখন তো একটা ট্রেডিশনাল হয়ে দাঁড়িয়েছে যে যেভাবে পয়লা বৈশাখটা আমরা পালন করি না কেন। তো আমি একদম সিম্পলভাবে সব কিছু করেছি। তো ডিম ভেজে নিয়েছি। ডিমটা একদম আমি এখানে 3টা ডিম একসাথে দিয়ে একটু লেয়ার মোটা করে তারপর ডিমটাকে আমি ভাগ করে নিচ্ছি আর কি। তো সকালবেলায় যেহেতু আমাদের আজকে নাস্তা হিসেবে পান্তা ভাত খাবো, তো এই প্রিপারেশনটা আমাদের আগে থেকেই ছিল নেওয়া। আর আমার বাসার সদস্যরা তো অনেক বেশি খুশি ছিল, যেহেতু আগে থেকে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, তাই ওরকমভাবে আমার একটা কষ্ট বলা চলে যে হয়নি। আর পয়লা বৈশাখের দিন, আজকের দিনটা এত বেশি মজা হয়েছে। সকালবেলায় এরকম খাবার, সাথে ছিল আলু ভর্তা, ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের লেজ, মাথা আমি সব কিছু ভেজে নিয়েছিলাম, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, আর সাথে ছিল পান্তা ভাত। পান্তা ভাত ছাড়া তো আমাদের বাঙালিদের সকালের পয়লা বৈশাখটা এখন একটা পূর্ণতা পায় বলা চলে। তো খাওয়ার জন্য সব কিছু আমি এখন রেডি করে টেবিলে সব কিছু দিয়ে দিব, আর আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। তো এই তো আমার মেয়ে মাটির একটা পাত্র নিয়েছে খাওয়ার জন্য, যে মাটির পাত্রের প্লেটের মধ্যে পান্তা ভাত খাওয়া হয় আর কি। তো এটা হলো পরিপূর্ণতা বলা চলে আর কি, ফ্যামিলি মেম্বারদের সাথে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা। তো ওর পছন্দ অনুযায়ী সব কিছু নিয়ে নিচ্ছিল, আর আলু ভর্তা নিচ্ছিল। আর এই তো এটা হলো আমার খাবার, আমি আমার খাবারটা টেবিলে সার্ভ করে নিয়েছি প্লেটের মধ্যে। তো এখন খেতে বসে যাব। দারুণ হয়েছিল আজকের আমাদের সকালের নাস্তাটা, পান্তা ভাতের সাথে গরম গরম মাছ ভাজা, ডিম ভাজা, সাথে ছিল আলু ভর্তা। তো এই তো সকালের খাওয়া দাওয়াটা যেহেতু খুব সহজে খুব সুন্দরভাবে খেয়ে নিলাম। আর পান্তা ভাত খেলে একদম বলা চলে যে একটা অন্যরকম অনুভূতি হয়। তারপরে আমরা দুপুরবেলা কাঁচা আমের শরবত খেলাম, একদম অন্যরকম এই গরমের মধ্যে। আজকে যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই আমরা আমের জুসটা তৈরি করে নিলাম, সবাই মিলে একসাথে আমের জুসটা খেলাম, ভালো লাগলো। কাঁচা আমের শরবত সব কিছু দিয়েই যেহেতু মশলা দিয়ে তৈরি করা হয়েছে। আর এটা হলো বিকেলবেলা মেয়েকে নিয়ে ছাদে গিয়েছিলাম, তার শখটা পূরণ করলাম। সে পয়লা বৈশাখ আমি ওরকমভাবে যেহেতু বাইরে যাই না, আর আমার হাজব্যান্ড ওরকম একটা পছন্দ করে না বাইরে যাওয়াটা, আমারও ওরকম একটা ভালো লাগে না, তাই মেয়েকে নিয়ে যেহেতু আমার পূর্ণতা, তাই তাকে নিয়ে আমি ছাদে এসেছি এবং তার ইচ্ছেটা পূরণ করলাম। সে একটু সাজুগুজু করেছে এবং ছাদে এসে একটু খেলা করলো, একটু হাঁটলো, এবং আমি তার কিছু ছবি আমার ক্যামেরায় বন্দি করে রেখে দিলাম। তো এই তো সন্ধ্যার একদম আগ মুহূর্ত, একদম আবহাওয়াটা তখন ঠান্ডা ছিল, একটু মেঘ মেঘ ভাব ছিল, চারপাশে মেঘলা আকাশ ছিল, একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছিল, ভালো লাগছিল।
তো এই তো কিছু ফুল মানে পাতাবাহার ফুল আমি পেরে নিয়ে এসেছি। তো আমি ভাবলাম যে আমার মেয়ের বেশ কিছু ছবি আমি আজকে তুলে রাখবো, স্মৃতি হিসাবে এটা আমার ফ্রেমে বন্দি থাকবে। তো এই তো নতুন বাংলার নববর্ষ, নতুনভাবে যেহেতু আমরা বরণ করেছি, সব রাগ দুঃখ কষ্ট ভুলে যে যেভাবে পারে এটাকে পালন করতেছে। তো আমরাও খুব সুন্দরভাবে ঘরোয়াভাবে পালন করলাম আমাদের নতুন বছরটাকে, বাংলার শুভ নববর্ষ। তো এই তো আমার মেয়েও যেহেতু অনেক খুশি ছিল, তাই আমিও অনেক খুশি। ছাদে যেহেতু অনেক দিন পর এসেছি, একটু ছাদটা অগোছানো ছিল। তো এর মধ্যে রজামণি যেভাবে পারতেছে ওভাবে একা একা খেলা করতেছিল, একটু কি বলে উপরে উঠে দোল খাচ্ছিল এই আর কি। আর আমি তাকে নিয়ে একটু ঘুরতেছিলাম, হাঁটতেছিলাম। ওই যে বললাম অনেক দিন পর ছাদে যেহেতু এসেছি, ছাদের পরিবেশটা একটু অন্যরকম ছিল, একটু অগোছালো ছিল, দেখতে ভালো লাগছিল না। তারপরে বাইরের পরিবেশটা অনেক ছিল সুন্দর, আকাশটা যেহেতু অনেক মেঘলা ছিল। আর আমার বাসা যেহেতু শীতলক্ষ্যা নদীর পাড়ে, তাই নদীটা অনেক বেশি সুন্দর লাগে, আমার কাছে বেশ ভালো লাগে দেখতে। তো এখানেই যারা আমাকে সাপোর্ট করেন তারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখানে আল্লাহ হাফেজ।